কথা শোনা যাচ্ছে তাইলে? আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? সম্ভবত তোমাদের আগামীকালকে পরীক্ষা আছে, সেজন্য আজকে ক্লাসে জয়েন হইতে পারতেছো না। তারপরেও ক্লাস শুরু করে দেই। আজকে আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস, ভিডিও এডিটিং এবং আপলোডিং। আমরা হচ্ছে তোমাদের বই হচ্ছে ক্যামটাসিয়া যে সফটওয়্যার, সেই সফটওয়্যার ব্যবহার করে কিভাবে ভিডিও আপলোড করতে, ভিডিও এডিট করতে হয়, তারপরে হচ্ছে ভিডিও এক্সপোর্ট করে সেটা কিভাবে ইউটিউবে আপলোড করতে হয় সেই সম্পর্কে কিছু ধারণা দিয়ে দিছে। আমি হচ্ছে ডিটেইলসে এই ক্যামটাশিয়ার মাধ্যমে কিভাবে তোমরা ভিডিও এডিটিং করতে পারো সেটা হচ্ছে আজকে ক্লাসে দেখাবো। তো আজকের ক্লাসটাতে মূলত হচ্ছে তোমাদের এটাতে আসলে তোমাদের বইয়েই বলা আছে এটা হচ্ছে ব্যবহারিক। তোমাদের এর এখন যেটা এটা তার পরবর্তী যে ইনফোগ্রাফিকের কাছে পরের ক্লাসও আমাদের হচ্ছে ভিডিও এডিটিং এর দুইটা ক্লাস, আর যে ইনফোগ্রাফিকের যে ক্লাস সেটাও ব্যবহারিক ক্লাস। অর্থাৎ এই যে ক্লাসগুলো আমরা করব, এই ক্লাসগুলো আহ পরীক্ষাও থাকবে না, আর হচ্ছে আমি হচ্ছে লেকচার নোট দিয়ে দেওয়ার চেষ্টা করব। আসলে এগুলা এই ব্যবহারিক ক্লাস দিয়ে আসলে লেকচার নোট তৈরি করা একটু টাফ। আহ তারপরেও চেষ্টা করব তোমাদের হচ্ছে এই এই আজকের ক্লাসের বা এর পরে যে ব্যবহারিক ক্লাসগুলা এগুলা দিয়ে হচ্ছে তোমাদের লেকচার নোট তৈরি করে দেওয়া। আসলে এগুলা কাজ হচ্ছে তোমাদের তোমাদের হচ্ছে এগুলা এই ব্যবহারিকের যে কাজ তোমরা হচ্ছে খাতায় লিখে লিখে তারপর হচ্ছে এই আহ, কাজগুলো তোমাদেরই করার কথা। তারপরেও তোমাদের কিভাবে কি করতে হবে সেটা হচ্ছে আমি আজকে ডিটেলসে আলোচনা করব। তো আমরা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। প্রথমে আমরা হচ্ছে ক্যামটাসিয়া যে সফটওয়্যার সেটা হচ্ছে ডাউনলোড করে নিব। তো প্রথমে আমি হচ্ছে ক্যামটাসিয়া ডাউনলোড লিখে, সরি 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 সরি, স্ক্রিন শেয়ার দিইনি। ক্যামটাসিয়া যে ক্যামটাসিয়া ডাউনলোড লিখে আমরা হচ্ছে গুগলে সার্চ করব। সার্চ করলে এই যে টেক স্মিথ, এটা হচ্ছে ক্যামটাসিয়ার যেই ওয়েবসাইট সেটা হচ্ছে মূলত এটাই। তো আমরা হচ্ছে এটাতে ক্লিক করে দেখি ভিতরে কি আছে। আমাদের বইয়ে যা দেয়া আছে হুবহু এরকম মিলবে না, কারণ হচ্ছে ওরা হচ্ছে ডে বাই ডে এগুলো হচ্ছে আপডেট করে। তো আমি হচ্ছে স্টার্ট ফ্রি ট্রায়াল, যেহেতু আমরা কিনতেছি না, আমরা জাস্ট ট্রায়ালের জন্য ব্যবহার করব, সেহেতু আমরা হচ্ছে এটাতে ক্লিক করলাম। তারপরে হচ্ছে দেখো এখানে লেখা আছে নো ক্রেডিট কার্ড নিডেড, ডাউনলোড ক্যামটাসিয়া অ্যান্ড সাইন ইন টু স্টার্ট ইউর ট্রায়াল। অর্থাৎ প্রথমটা হচ্ছে উইন্ডোজ যারা ব্যবহার করে তাদের জন্য, আর দ্বিতীয়টা হচ্ছে যারা ম্যাক ইউজার তাদের জন্য। তো আমি যেহেতু উইন্ডোজ ইউজার, আমি উইন্ডোজে ক্লিক করলাম। আচ্ছা, এখন এখানে ক্লিক করার সময় তোমাদের হচ্ছে আহ, যদি লগ ইন করা না থাকে, অর্থাৎ অ্যাকাউন্ট করা না থাকে, তাহলে হচ্ছে তোমাদের সরাসরি লগ ইন পেজে বা সাইন আপ পেজে নিয়ে যাবে। সেখানে হচ্ছে তোমাদের ইমেইল আর হচ্ছে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে। সেই পাসওয়ার্ড ক্রিয়েট করে তোমরা হচ্ছে পরবর্তীতে এই পেজে আসবা এবং এখান থেকে ডাউনলোডটা শুরু হবে। তো আমার হচ্ছে এখানে এখানে ডাউনলোড চলতেছে। ডাউনলোড হতে কিছুক্ষণ সময় লাগবে, ডাউনলোড শেষ হোক। তারপরে হচ্ছে আমরা এটা ইনস্টল কিভাবে করতে হয় সেটা হচ্ছে আমরা দেখব। আচ্ছা, আমার সম্ভবত এটা ডাউনলোড করা আছে, আমি হচ্ছে সেখান থেকে ইনস্টল করি সময় আহ, ব্যয় না করে।
আচ্ছা, ডাউনলোড কমপ্লিট হোক, তারপরে আমি হচ্ছে এসে যাচ্ছি। ডাউনলোড প্রায় শেষের দিকে। হ্যাঁ, ডাউনলোড কমপ্লিট। এখন হচ্ছে আমরা এই যে, এটা হচ্ছে যে লোকেশন দেখাচ্ছে, আমরা হচ্ছে কোন সময় সাধারণত ডাউনলোড হয়। যদি লোকেশন চেঞ্জ করে থাকে সেক্ষেত্রে অন্য লোকেশনে, সেটা তোমরা যেখানে সেভ করছো সেখানে চলে যাবে। তো এই যে আমার হচ্ছে এটা হচ্ছে আহ ক্যামটাসিয়া, এই যে লেখা, সাধারণত এই যে নিচে যে, সরি এটা হচ্ছে এখানে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যেহেতু স্ক্রিন শেয়ার দেওয়া, সেহেতু বারবার হচ্ছে স্ক্রিনটা চেঞ্জ করা লাগতেছে, এই জন্য একটু সমস্যা হইতেছে। তো হচ্ছে আমি এই যে আগে ডাউনলোড করেছিলাম, সেখানে যে ক্যামটাসিয়া লেখাই থাকবে, এখানে যেহেতু আমি দুইবার ডাউনলোড করছি সেজন্য পাশে একটা এক লেখা আছে আর কি। তো আমরা হচ্ছে এই যে কোনো একটা ইনস্টল করে নেব। এটার হচ্ছে রাইট বাটনে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার হচ্ছে এটা যে আমি ইনস্টল করতে চাচ্ছি সেটার একটা পারমিশন চাইবে। আমরা হচ্ছে ইয়েস ক্লিক করব। আচ্ছা, এরপর ল্যাঙ্গুয়েজ আমরা হচ্ছে সাধারণত যেহেতু ইংলিশ ইউজ করি, আমরা ইংলিশ করি। তারপর হচ্ছে আই অ্যাকসেপ্ট লাইসেন্স টার্মস, আই হ্যাভ রিভিউড দ্য প্রাইভেসি পলিসি, এগুলা টিক মার্ক দিয়ে দিতে হবে। আদারওয়াইজ এটা হচ্ছে ইনস্টল করা যাবে না। তো আমরা হচ্ছে এখন ইনস্টল হতে কিছু একটা টাইম নিবে। ইনস্টলের কাজ আহ, আহ, যারা ভালো করে হচ্ছে ভিডিও এডিটিং এর কাজটা শিখতে চাও, তারা হচ্ছে প্রিমিয়ার প্রো, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এটা হচ্ছে ব্যবহার করার ট্রাই করো। আমি চেষ্টা করব যদি আমাদের এই দুইটা ক্লাসে এইটা মোটামুটি শেষ করতে পারি, বা দুইটা ক্লাসের আগে, তাহলে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর কিছু কাজ বা এটা কিভাবে ইউজ করতে হয়, বেসিক যে কাজগুলো, সেগুলো একটু শিখিয়ে দেওয়ার ট্রাই করব। কারণ এই ক্যামটাসিয়া বা অন্যান্য যে সফটওয়্যার গুলো, সেগুলো হচ্ছে সাধারণত খুব ভালো প্রফেশনাল কাজ করা যায় না। এগুলো তো হচ্ছে কিছু টেমপ্লেট দিয়ে দেওয়া হয়, সেগুলো ব্যবহার করে করে করা লাগে। আহ, আর অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এই টেমপ্লেট গুলো হয়তো তৈরিও করা যায়, এরকমও ওদের কিছু ফিচার আছে। আর এটাতে হচ্ছে তোমার হচ্ছে লিমিটেড এরিয়ার মধ্যে তোমাকে কাজ করতে হবে, এরকম আহামরি রিসোর্স নাই যেটা ব্যবহার করে। তবে এগুলো হচ্ছে ইউজ করা ইজি, আর প্রিমিয়ার প্রোটা একটু কঠিন, এটা হচ্ছে পার্থক্য। তবে কাজ আহ, শেখার যদি কারো ইচ্ছা থাকে, তাহলে আমি বলবো যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা ব্যবহার করে শিখতে। তো আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, আমরা ফিনিশে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে ওপেন করতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে এই যে টাস্ক টাস্ক বার যে মেনুটা, সেখান থেকে আমরা হচ্ছে যে ক্যামটাসিয়া 2024, এটাতে ক্লিক করে এটা অটোমেটিক ওপেন হবে। ওর ওপেন হওয়ার সময় আমাদের কাছে একটা পারমিশন চাইবে যে আমরা হচ্ছে এটা কিসের জন্য ব্যবহার করতে চাচ্ছি। তখন হচ্ছে আহ, আমরা হচ্ছে সিলেক্ট করে দিব যে এডুকেশন পারপাসে আমরা এটা হচ্ছে ব্যবহার করতে চাচ্ছি। তারপরে হচ্ছে আবার সাইন ইন করতে বলবে, অর্থাৎ আমি যে অ্যাকাউন্ট থেকে এটা এইমাত্র ডাউনলোড করলাম, সেই অ্যাকাউন্ট অর্থাৎ সেই ইমেল আর ইউজার আইডি দিয়ে আমরা হচ্ছে লগ ইন করবো। লগ ইন করলে ওটা আমাদের হচ্ছে আমাদের যে পেজ, যে বা যে ইন্টারফেসটা ফার্স্টে আমাদের কাছে আসবে, সেখানে হচ্ছে আমরা চলে যাবো। এই যে বলতেছিলাম, এ হচ্ছে এই যে আমরা হচ্ছে এখান থেকে এই যে পার্সোনাল প্রজেক্ট, স্টুডেন্ট প্রজেক্ট, আমরা হচ্ছে এখান থেকে একাডেমিক লেসন, লেকচারার, স্টুডেন্ট, আমরা হচ্ছে একাডেমিক লেসন সিলেক্ট করে দিই। তারপর হচ্ছে সিলেক্ট অন মাই সেলফ, সাবমিট। আচ্ছা, এখন হচ্ছে সাইন ইন করতে হবে। সাইন ইন ক্লিক করলে ওরা হচ্ছে সরাসরি আমরা হচ্ছে যে ওয়েবসাইটে, ওখানে নিয়ে যাবে। যেই ব্রাউজারটা ওপেন থাকবে সেই ব্রাউজারে নিয়ে যাবে। তো এখান থেকে আমাকে ওইটা অ্যালাউ করতে বলতেছে, তো আমি ওপেন ক্যাম্পেশিয়াতে চলে যাই। ওখানে গেলে আমার অটোমেটিক
সাইন ইন কমপ্লিট হয়ে যাবে। এই যে কন্টিনিউ ট্রায়াল, আমরা হচ্ছে যেহেতু ট্রায়াল ভার্সন ইউজ করতেছি 7 দিনের, এই যে 7 days রিমেইনিং ইন ট্রায়াল, আমরা হচ্ছে এই যে আমাদের এখানে অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া আছে, এখান থেকে সাইন ইন করলে আর এটা ব্যবহার করতে পারবো। এখন এই যে ইন্টারফেসটা আছে, এই ইন্টারফেসটাই আমাদের হচ্ছে এখন মেইন জিনিস। এখানে ওরকম আহামরি কিছুই নেই, এখানে লার্ন তোমাদের অ্যানিমেশনের মাধ্যমে কিছু দেখাই দিতে পারে, আর হচ্ছে হর্স নিউ অর্থাৎ 2024 সালের যে ভার্সনটা সেখানে কি কি আছে সেগুলা তোমাকে দেখাই দেবে। আর সাপোর্টে হয়তো ওদের সাপোর্ট ফর্ম আছে, সেখানে যদি কারো কোনো সমস্যা হয় সেখানে সে সেটা লিখে দিতে পারে, বা ওখানে যারা ইউজার আছে তারা হচ্ছে সেটা রিপ্লাইও দেয় সাধারণত। তো আমরা হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করব, যেহেতু আমরা আমরা নতুন একটা প্রজেক্ট ওপেন করতে যাচ্ছি। এটা ওপেন, প্রথমবার ওপেন হইতে একটু টাইম নিবে। দেখো এই যেখানে যখন এটা ওপেন হচ্ছে টেক স্মিথ ক্যামটাসিয়া, এখানে ভার্সনটা দেওয়া আছে যে 2024 সালে, এটা সম্ভবত ফার্স্ট ভার্সনই এইটা। এরপরে ওরা কোনো আপডেট করে না এই 7 মাসে সম্ভবত। যদি এটা চেঞ্জ করে দিত তাহলে এখানে 0টা 1 হইতো, অথবা 1 বা 2 হইতো এরকম। আচ্ছা, আমাদের এটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর আমাদের হচ্ছে এই যে দেখা যাচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমি হচ্ছে ফার্স্টেই তোমাদের হচ্ছে এখানে কি কি আছে, কোনটা কিভাবে ইউজ করতে হয় সেটা আস্তে আস্তে এখান থেকে শিখিয়ে দেবো। এখানে ফার্স্টেই আমার হচ্ছে দেখো এই যে একদম লেফট সাইডের উপরে ফাইল, এডিট, মডিফাই, ভিউ, এক্সপোর্ট, হেল্প, এই যে 3 3 6টা হচ্ছে এখানে মেনু আছে। এখান থেকে ফাইলে হচ্ছে এখান থেকে নিউ প্রজেক্ট, নতুন করে প্রজেক্ট আমরা যদি ওপেন করতে চাই সেখানে কন্ট্রোল N দিলেও হবে, বা নিউ প্রজেক্টে ক্লিক করলেও হবে। আর হচ্ছে ওপেন প্রজেক্ট, আমাদের যদি আগের কোনো প্রজেক্ট যেটা আমরা করে রেখেছি সেটা যদি ওপেন করতে হয় তাহলে আমরা হচ্ছে কন্ট্রোল O তে ক্লিক করব, বা ওপেন প্রজেক্টে ক্লিক করব। তারপরে হোম, কন্ট্রোল H, সেভ, এখানে শর্টকাট কি গুলো দেয়া আছে। সেভ, এখানে একটা জিনিস হচ্ছে আমরা হচ্ছে কন্ট্রোল H দিয়ে সাধারণত সেভ করি বা সেভ এজ। সেটা হচ্ছে যখন আমরা যেই প্রজেক্টটা আমরা যদি নতুন করে সেভ করতে চাই, বা অন্য কোনো নামে সেভ করতে চাই, বা অন্য কোনো ডেস্টিনেশনে সেভ করতে চাই, তাহলে আমরা হচ্ছে সেভ এজটি ইউজ ইউজ করি সাধারণত। আচ্ছা, এখানে এডিট, এখানে এই আমরা যে কাজগুলো করব সেগুলো আমরা যখন কাজ শুরু করব তখন এইগুলো, এখন দেখো এগুলো ডিজেবল হয়ে আছে, এখন আমরা এগুলো ইউজ করতে পারবো না। এখন এখানে আমরা যখন কাজ শুরু করব তখন হচ্ছে এগুলো এনাবেল হয়ে যাবে, তখন আমরা এগুলো এখানে সাধারণত এই যে কপি পেস্ট কাট এগুলো মূলত আছে, ডিলেট এগুলো তেমন আমাদের খুব বেশি কাজে লাগে না। আমরা আমাদের এই যে আন্ডু রিডু, কাট পেস্ট এগুলো মূলত লাগবে এখান থেকে। আর এই যে ভিউতে আছে আমরা হচ্ছে টুলস কোনটা কি আমরা এটা শো করতে চাই কিনা, আমরা যে আমাদের যে ইন্টারফেসটা আছে আমরা আমাদের ইন্টারফেসে কি কি রাখতে চাই সেগুলো হচ্ছে এখান থেকে একটা একটা করে আহ আমরা হচ্ছে রাখতে পারি, অথবা সরাইও দিতে পারি। আর এক্সপোর্টটা হচ্ছে আমরা যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমরা আমাদের ভিডিওটা হচ্ছে একটা ফরম্যাটে হচ্ছে আমাদেরকে আহ কি করতে এক্সপোর্ট করতে হবে, তখন আমরা হচ্ছে এক্সপোর্ট অপশনটা ব্যবহার করব। তো আপাতত তারপরে এখানে একটা হোম বাটন আছে, হোম বাটনে ক্লিক করলে দেখো আমরা আমাদের ফার্স্টে যে ইন্টারফেসটা ছিল সেই ইন্টারফেসটা এখানে আসতেছে। আমার এখন এটা লাগতেছে, আমি এটা ক্লোজ করে দিলাম। এরপরে আছে ফেভারিটস। তো ফেভারিটস এ আমাদের হচ্ছে আমরা যখন কাজ করব তখন দেখা গেছে আমরা এখান থেকে এই যে আহ, বিভিন্ন ধরনের ট্রানজিশন, অ্যানিমেশন, তারপরে এখান থেকে ইফেক্ট এগুলো যখন ইউজ করব তখন যদি আমাদের কোনো ইফেক্ট দরকার হয়। আচ্ছা, আর এটা কি ক্যাম্পাসিয়া? হ্যাঁ, এটাই ক্যাম্পাসিয়া। আচ্ছা, আমি ভাবছি তোমরা কেউ আসো নাই, 2 জন আসছো ক্লাসে। আমি সেই জন্য একভাবে পড়াই যাচ্ছি, আমি ভাবছি যে তোমরা নাই, তোমরা রেকর্ডিং ক্লাসটা দেখে নিবো। তো আমরা হচ্ছে যেখানে ছিলাম, যে এখানে যে এই যে আহ, এখানে হচ্ছে তোমাদের প্রি মেড কিছু
ট্রানজিশন, অ্যানিমেশন এগুলো দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে হচ্ছে যখন তোমরা এটা হচ্ছে পারচেস করবা বা এটা যখন কিনবা, তখন হচ্ছে তোমরা হচ্ছে এগুলা অনেক কিছু ব্যবহার করতে পারবা, আর কিছু ফ্রিও দেওয়া আছে যেগুলো তোমরা চাইলে এখন ইউজ করতে পারবো। তো সেগুলো কিভাবে কি আমি হচ্ছে দেখাচ্ছি আস্তে আস্তে। তো আমরা হচ্ছে ফেভারিটস ছিলাম, যে আমরা হচ্ছে যে যে জিনিসগুলো আমরা হচ্ছে আমাদের পছন্দ হবে, যেই ইফেক্ট গুলা বা যে যতটুকু কাজ আমরা করলাম, চাইলে আমরা সেটা এখানে রেখে দিতে পারি পরবর্তীতে অন্য কোনো প্রজেক্টে ব্যবহার করার জন্য। হ্যাঁ হ্যাঁ, তোমাদের এই যে ভিডিও এডিটিং এক্সাম এটা আসছিল, এটা তোমরা পারো। হ্যাঁ, পারো তোমরা যেহেতু ক্লাস করছো। আমি তো আমাদের তো ক্লাস, আমরা তো ক্লাসে পিছনে পড়ে গেছি, সেজন্য হচ্ছে আমরা হচ্ছে এখন করাচ্ছি আর কি। আগে করলে হয়তো আরো ভালো হইতো, যেহেতু আগে করানো হয় নাই। অতএব এখন আমার যেহেতু পড়াইতে হবে, আমি পড়াই দিচ্ছি। তোমরা পারো। আমি হচ্ছে চাইছিলাম যে তোমাদের হচ্ছে প্রিমিয়ার প্রো যেটা, সেটা হচ্ছে কাজটা শিখে দেবে, যেহেতু বই এইটা আছে, আবার দেখলাম পরীক্ষা আসছে, সেই জন্য আহ আর কি এটা আমি শুরু করলাম। আসলে এটা দিয়ে কিছু কাজ শিখে নিলে তাহলে পরবর্তীতে প্রিমিয়ার প্রোতে আমাদের কিছু কাজ হচ্ছে আরো সহজ হয়ে যাবে। তো এই মিডিয়াতে হচ্ছে আমরা হচ্ছে এখানে দেখো, যখন তুমি মিডিয়াতে ক্লিক করতেছো তখন হচ্ছে এই যে এটাতে যখন ডাবল ক্লিক হচ্ছে, তখন হচ্ছে এই আমাদের এই ইন্টারফেসটা, যে কালো যে ইন্টারফেসটা দেখা যাচ্ছে, এটা একটু বড় হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে যখন আমি এই কোনো আমার যখন ফাইল যখন যেগুলো ইম্পোর্ট করব, সেই ফাইলগুলোর প্রিভিউটা এখানে হচ্ছে আমাদের দেখা যাবে। তো মিডিয়াতে দেখো এখানে অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ইম্পোর্ট মিডিয়া, তারপরে হচ্ছে এখানে আমার কার্সর নিলে আমাকে দেখাবে ক্যামটাসিয়া অ্যাসেটস, তারপরে হচ্ছে লাইব্রেরি। তো ক্যামটাসিয়া অ্যাসেটস হচ্ছে এখানে প্রি মেড কিছু অ্যাসেট, যেমন টাইটেল। তোমরা টাইটেল দেখা গেছে আমরা হচ্ছে কি করি যে আমাদের কোনো একটা লেখা দেওয়া দরকার, সেই লেখাটা একটু ডিজাইন করা দরকার বা একটু অ্যানিমেশন করা, সেই লেখাটা আসবে, সেটা আমাদের দেয়া দরকার। তো ওরা কি করছে, সেটা হচ্ছে আমাদেরকে কয়েকটা প্রি মেড বা ওরা কিছু ইফেক্ট ব্যবহার করে সেগুলো দিয়ে দিছে, আমরা শুধু টেক্সট বসাই দিলে সেটা আমাদের দেখাবে। তো এগুলো হচ্ছে এখানে এরকম যে যার ক্যাম্পটাসিয়া বা এই যে আরো যেগুলা তোমার হচ্ছে যে ভিডমেট, তারপর হচ্ছে যে উইন্ডোজ মুভি মেকার, তারপরে আরো যেগুলো আছে পাওয়ার ডিরেক্ট, এগুলাতে বেশিরভাগই হচ্ছে তোমাকে এরকম প্রিমেড টেমপ্লেট গুলো দেয়া থাকে, যার কারণে মানুষ ইজিলি ইউজ করতে পারে, এই জন্য মানুষ এগুলো বেশি ব্যবহার করে। কারণ মানুষের এত সময় নাই, এত শেখারও ইচ্ছা নাই যে আমি নিজের মতো করে করব। আমাদের এখানে যা দেয়া আছে আমি সেটুকুই ব্যবহার করবো। এই হচ্ছে আমাদের হচ্ছে মূলত এরকম ইন্টেনশন থাকে, যার কারণে আমরা হচ্ছে এই সফটওয়্যার গুলো ব্যবহার করি। তো এখানে আরো ফুটেজ, তারপর হচ্ছে কল আউটস, ডাইনামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমাদের হচ্ছে যদি দেখা গেছে কোন একটা ডায়লগ, যেমন এই আমরা হচ্ছে কি করতেছি যে আমাদের বইয়ে যেটা বলা আছে যে আমরা একটা নাটিকা লিখবো, সেই নাটিকা থেকে আমরা মোবাইলে সেটা রেকর্ড করে তারপর এখানে এডিট করব। তো দেখা গেছে আমাদের ওই যখন নাটিকা যখন আমরা এখানে এডিট করব, তখন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের দরকার। তখন আমরা এই যে এখান থেকে যে মিউজিক গুলো দেওয়া আছে, চাইলে এগুলো ইউজ করতে পারি, বা আমাদের এগুলো যদি পছন্দ না হয়, আমরা ইউটিউব থেকে যেগুলোর হচ্ছে আহ কি বলে কপিরাইটস নাই, সেগুলো ডাউনলোড করে আমরা ইউজ করতে পারি চাইলে। আর এখানে যেগুলো আছে এগুলো এগুলোতে কপিরাইটস নাই, এগুলো ইজিলি ইউজ করা যায়। তো তারপরে হচ্ছে অ্যানোটেশনস। এখানে হচ্ছে এই যে আমাদেরকে কিছু টেক্সটের দিয়ে দেওয়া হয়েছে, যে জিনিসগুলো আমরা এইভাবে ইউজ করতে পারি। দেখা গেছে কোনো একটা কি বলে ক্যাপশন দেওয়া দরকার, বা আহ, যখন আমরা যে যখন ডায়লগ গুলো ডেলিভারি হয়, আমরা চাচ্ছি যে নিচে ক্যাপশন দিয়ে দেবো, বা যখন যে লোকটা কথা বলবে তার তার যে বক্তৃতাটা সেটা আমরা লিখিত আকারে এইখানে স্ক্রিনে আমরা দেখাবো, যখন আমাদের ভিডিওটা প্লে হবে, তখন আমরা এই এইখানে যে যে প্রিমেড যেই ব্যাপারগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। তো আমি একটা কাজ করি আসলে, এর থেকে আমি মানে ভিডিও নিয়ে একটা কাজ করলে দেখাইলে মানে আরো বেশি সহজ হবে তোমাদের জন্য। তো আমি হচ্ছে একটা ভিডিও এখানে ইম্পোর্ট করে নিই। আহ, আমার ভিডিওতে সম্ভবত সাউন্ড নেই, আমি একটা ভিডিও এখানে নিয়ে নিই। আচ্ছা,
আচ্ছা, ভিডিওটা এখানে ইম্পোর্ট করার পরে আমরা হচ্ছে এখান থেকে ডাবল ক্লিক করলে আমরা এখান থেকে প্রিভিউ দেখে নিতে পারবো যে আমরা হচ্ছে ভিডিওটা, আচ্ছা, কোন ভিডিওটা আমরা যেটা নিতে চাচ্ছি সেটা হচ্ছে ঠিক আছে কিনা সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এটা ডাবল ক্লিক করলে এখানে দেখাবে। আবার আমরা এই যে যখন এটা হচ্ছে আমাদের প্রিভিউ, এখানে দেখা আছে যে প্রিভিউ, আমি যে ভিডিওটা নিয়েছি সেই ভিডিওটা প্রিভিউ এখানে লেখা আছে, আমি এটা ক্লোজ করে দিলাম। এখন এই ভিডিওটা আমাদের হচ্ছে এই টাইম লাইনে নিতে হবে। যে নিচে যে অপশনটা আছে, এই যে নিচে ট্র্যাক 1 ট্র্যাক 2, এটা আমি চাইলে একটু বড়ও করতে পারি, এই যে তাইলে দেখতে সুবিধা হবে। তো এখান থেকে আমি হচ্ছে এই যে ভিডিওটা এখানে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। তো ভিডিওটা এখানে আমার হচ্ছে আহ কি বলে, এই যে আমার এই ভিডিওর সাউন্ড নেই, সেই জন্য হচ্ছে এইখানে আমার এই যে দেখাচ্ছে না, সাউন্ড ওয়েভটা দেখাচ্ছে না। আমি যদি কোনো একটা সাউন্ড সব, এই যে আমি এখান থেকে আর একটা মিডিয়া ইম্পোর্ট করার জন্য আমি একটা এখান থেকে আরেকটা নিলাম। আচ্ছা, এইটাতে সাউন্ড আছে সম্ভবত। আচ্ছা, এটা আমি এখানে ড্র্যাগ করে নিই। এই যে এখানে দেখতেছো যে তোমার হচ্ছে সাউন্ড ওয়েভ গুলা এখানে দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে যার যে ভিডিওটার সাউন্ড আছে সেটা হচ্ছে এরকম দেখাবে। এখন এই আমি যে ভিডিও দুইটা ডাউনলোড করছি, আমি হচ্ছে ইউটিউব থেকে ডাউনলোড করছি। তো ইউটিউব থেকে আমি যখন ডাউনলোড করছি, তো যখন আমি অডিও সহ ডাউনলোড করতেছি তখন হচ্ছে এটা হচ্ছে আমার এখানে সাপোর্ট করতেছে না। আবার যখন আমি শুধু ভিডিও ডাউনলোড করতেছি সেটা সাপোর্ট করতেছে, সেজন্য আমি হচ্ছে দুইটা ফাইলই এখানে ডাউনলোড করে রাখছি। আরেকটা জিনিস দেখানোর জন্য, সেটা হচ্ছে আহ, যে যখন যদি আমরা ধরো বর্তমানে যে এই নাটক বা সিনেমাগুলো নির্মাণ করা হয়, সেগুলো আমরা দেখি যে যে ডায়লগ ডেলিভারি গুলো হয় সেগুলো কিন্তু সাথে সাথে হয় না, তোমরা অনেকেই জানো। সেগুলো হচ্ছে পরবর্তীতে ওই ডায়লগ গুলা হচ্ছে আহ তোমার হচ্ছে পরবর্তীতে সেটা রেকর্ড করে ডাবিং করে সেটা হচ্ছে ওই ক্লিপ অনুযায়ী বা ওই মুখের সাথে ম্যাচ করে ওই কথাগুলো বলে ওগুলো হচ্ছে ক্লিপের সাথে অ্যাডজাস্ট করা হয়। তো এইখানে ধরো তোমরা যে নাটিকাটা তৈরি করলা, সেখানে দেখা গেছে তোমাদের একটা কোনো একটা ডায়লগ একটা ভুল হইলো, তোমরা চাচ্ছ যে সেখানে তোমরা ওই কথাটা আবার বলে ওই ওই ক্লিপটা তোমরা নষ্ট করতে চাচ্ছ না। ওই ক্লিপটা থাকবে, শুধু তোমার যে ডায়লগটা ছিল সেটা চেঞ্জ হবে। তখন তোমরা হচ্ছে যে এই তোমার ভিডিওটা এখানে আছে, তুমি হচ্ছে এখানে যে তোমার এই যে অডিও ক্লিপটা, সেটা হচ্ছে তুমি এখানে অডিও ক্লিপটা এখানে দিলে দিলে এখান থেকে বা এটা দেখা গেছে এটা যতটুকু তোমার দরকার, এখানে তো অনেক বড় আছে, তো আমি হচ্ছে এটা একটু কেটেও নিতে পারি। কেটে নিয়ে আমার যতটুকু লাগবে, তো কাটার জন্য এই যে ভিডিও বা অডিও এটা কাটার জন্য দেখো এখানে একটা সিজার একটা টুল আছে, এটা দিয়ে আসলে কাটে না। এই সিজার টুল দিয়ে কাটে হচ্ছে তোমার, আমি দেখছি যে সাধারণত অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে সিজার টুল দিয়ে কাটে, কিন্তু এটা এখানে হচ্ছে এই সিজার টুলটা কন্ট্রোল এক্স। আচ্ছা, তো আমি এই যে এখান থেকে কোনো একটা যদি ভিডিওটা যদি কাট করতে চাই, তখন হচ্ছে আমি এটা এখানে আমি হচ্ছে এই সিজার টুলের কাজ। আর এই যে স্প্লিট টুলটা আছে, এইটা দিয়ে মূলত হচ্ছে হচ্ছে এখানে যে ভিডিওগুলা বা অডিওগুলা যে কাটা হয়, সেটা হচ্ছে এটা দিয়ে এই স্প্লিট টুল দিয়ে কাটে মূলত। তো আমি হচ্ছে এটা সিলেক্ট করে যেটা যেই ভিডিওটা আমি কাটতে চাচ্ছি সেটা হচ্ছে সিলেক্ট করে আমি হচ্ছে জাস্ট এখান থেকে নিয়ে আমি যেখানে কাটতে চাই সেখানে আমি কি করব, এই সফটওয়্যারটা একটু আছে, মাঝে মধ্যে হ্যাং করে পিসি। আচ্ছা, আমি যেখান থেকে কাটবো সেখানে হচ্ছে আমার এই যে আহ এটাকে এই যে আমার এই যে রেখাটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মূলত আমি যখন ভিডিও প্লে করব, ও হচ্ছে আমাকে ওর ও যে প্লেইং অপশনটা বা ওই যে আমার এখানে যে টাইম, এখানে যে দেখো এই টাইমের যে গ্রাফটা দেওয়া আছে, টাইমের লিমিটটা এখানে আমার যে যেই পর্যন্ত আমার ভিডিও চলতেছে অতদূর পর্যন্ত আমার যে টাইমের যেই ডিউরেশনটা সেটা যে উপরে দেখাচ্ছে, ও হচ্ছে ওই অনুযায়ী এখানে আমার ওইটা শো করে আর ও হচ্ছে চলতে থাকে। তো আমি হচ্ছে যেখানে কাটবো, আমি ধরো এখান থেকে কাটতে চাই, আমি এখানে এটাকে পজ করে আমি হচ্ছে জাস্ট এই স্প্লিট বাটনে ক্লিক করলে দেখো এখানে আমার দুইটা
সরি, প্রথমটা আমার কেটে গেছে, যেহেতু মানে প্রথমটা সিলেক্ট করা ছিল, আমার প্রথম ভিডিওটা কেটে গেছে, আমি হচ্ছে দ্বিতীয় ভিডিও কাটতে চাচ্ছি। আমি হচ্ছে এখন এই যে 2 নাম্বার ভিডিওতে ক্লিক করলাম। এখন আমি ওখান থেকে আমি হচ্ছে এই পর্যন্ত এইটুক রাখতে চাই, বা এইটুক অডিও আমি রাখতে চাই। আমি হচ্ছে 2 নাম্বার যে আমার ট্র্যাক 2 নাম্বার, আচ্ছা এখানে 1 নাম্বার ট্র্যাক লেখা আছে, আমি হচ্ছে 1 নাম্বার ট্র্যাকে যেটা আছে, আমি হচ্ছে ওখান থেকে ওইটা এইটুকু আমি হচ্ছে এখানে এই যে 1 নাম্বার ট্র্যাকের যেটা, সেটার অডিওটা আমি নিতে চাই। তো আমি হচ্ছে এখানে এই যে স্প্লিটে ক্লিক করলাম, এটা হচ্ছে আমার কেটে গেল। এখন বাকিগুলো আমি হচ্ছে ডিলিট করে দিই, ডিলিট বাটন, বা এখানে যদি আমি ক্লিক করি, এখান থেকে ওই যে ডিলিট, এই যে ডিলিট লেখা আছে, এখান থেকে আমি ডিলিট করতে পারি। এখন আমার যদি এখানে অডিও, এই যে দেখা গেছে আমার যে আগের প্রিভিয়াস যেই আমার ক্লিপ, ধরো আমার এখানে আরেকটা ক্লিপ আছে, আর এরপরে আরেকটা ক্লিপ আছে, ধরো আমি এখানে একটু কেটে নিই এটা। আচ্ছা, এখানে আরেকটা ক্লিপ আছে। এখন আমি চাচ্ছি এই এই ফার্স্টের এবং এই যে লাস্টের ক্লিপ, এই ক্লিপ দুইটার হচ্ছে এই দুইটার সাথে এই মাঝখানের যে ক্লিপটা, সেটার অডিওটা মিলতেছে না, বা সাউন্ড দেখা গেছে এটা একটু বেড়ে গেছে বা কমে গেছে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এটার অডিওটা একটু বাড়াই নিতে পারি বা কমাই নিতে পারি। এক্ষেত্রে এই যে যেটা আমরা যেই ক্লিপটার অডিওটা আমরা বাড়াইতে চাই বা কমাইতে চাই, সেটা হচ্ছে আমরা রাইট বাটনে ক্লিক করে এডিট অডিও, সেখানে ক্লিক করলে এইখানে আমার একটা এই যে গ্রিন কালারের একটা, যে এই যে একটা রেখা আসবে, আমরা হচ্ছে এটাতে এই যে যখন আমি বাড়াবো বা কমাবো, তখন হচ্ছে আমার এটা পার্সেন্টেজটা দেখাচ্ছে যে আমি কত পার্সেন্ট বাড়াইতেছি বা কত পার্সেন্ট কমাইতেছি। তো আমি হাইয়েস্ট 500% এটা বাড়াইতে পারতেছি, আবার একদম লোয়েস্ট 0% আমি কমাইতেছি। এখন আমার অতটা দরকার নেই, আমার যতটুকু দরকার আমি ততটা বাড়াই কমাই নিব। এইটা হচ্ছে আমার এডিট অডিওর কাজ মূলত। তারপরে আহ আচ্ছা, এইখানে দেখো, আচ্ছা আমি হচ্ছে এইখানে একটা এই দুইটা ক্লিপ একটা একটার উপরে নিয়ে আসি। এখন এখানে আমার দুইটা ক্লিপ আছে। এখন উপরের ক্লিপটা আমার, আচ্ছা এটা একটু ছোট করে দেই তাহলে সুবিধা হবে। উপরের ক্লিপটা সবসময় আমার এই আমার যে এখানে যে স্ক্রিনটা আছে, এই যে প্রিভিউ স্ক্রিন, যেটা ফার্স্টে বলছিলাম যে আমি এখানে যে কাজটা করতেছি, সেটার যে প্রিভিউ স্ক্রিনটা, সেখানে সবসময় উপরের যে স্ক্রিনটা আছে সেটাকে দেখাবে, নিচের স্ক্রিনটা কখনোই আগে দেখাবে না। এখন আমার যদি দুইটা স্ক্রিন একসাথে দেখাইতে হয়, বা আমি ধরো এখানে এটা একটা ইফেক্টের মতো কাজ করে, ধরো আমি এই স্ক্রিনটা ক্লিক করলাম, এখানে আমি হচ্ছে যেই স্ক্রিনটা বা যেই অবজেক্টটা নিয়ে কাজ করি না কেন, সেটা সিলেক্ট করে আমি যদি এখানে প্রপার্টিসে ক্লিক করি, ওটা ডিটেলস আমার এখানে দেখাবে। তো এখানে আমার এই যে ফার্স্টে আমি যেটা সিলেক্ট করে আছি ট্র্যাক 2 এ, সেটার অপোসিটি যদি আমি একটু কমাই দিই, তাহলে দেখো এই যে নিচের যে স্ক্রিনটা, দেখো নিচের স্ক্রিনটাতে একটা ছেলেকে দেখা যাচ্ছে, আর উপরের স্ক্রিনে আছে লেখা, একটা কম্পিউটার স্ক্রিনে কিছু লেখা। তো আমি যখন এই অপাসিটি, ফার্স্টের স্ক্রিনের অপাসিটি যখন কমাই দিলাম, এই অপাসিটি হচ্ছে ওর যে ভিজুয়ালাইজেশনটা বা ও যতটুকু দেখাচ্ছে সেটা পার্সেন্টেজটা ওখান থেকে কমাই দিবে আর কি। 100% মানে এটা একদম ম্যাক্সিমাম থাকবে, তখন হচ্ছে ও ফার্স্টেরটা একদম অ্যাকুরেট যেরকম ছিল সেটাই আমাদেরকে দেখাবে। আর যখন আমরা কমাবো, তখন ওইটা হচ্ছে আহ আহ মানে তত পার্সেন্ট আর কি, ওটা হবে। আর 0 হয়ে গেলে একদম নাই, তখন আমার শুধু নিচেরটাই দেখাবে, তখন আর উপরের স্ক্রিনটা দেখাবে না। তো আমি হচ্ছে 0 না করে আমি হচ্ছে একটু বাড়াই দেই, তাহলে হচ্ছে আমি দুইটাই এই যে দেখতে পারবো। এখন আমি যদি প্লে করি, তাহলে দেখবো যে আহ এটাই দুইটাই আমার দুইটা স্ক্রিনেই মোটামুটি একটা, এই যে তোমার কি বলে, দুইটা স্ক্রিনেরই কিছু কিছু ফুটেজ এখানে আমার দেখা যাচ্ছে। এটা দেখা গেছে অনেক সময় যে সিনেমাতে দেখা যায় না, যে এরকম অনেক ট্রানজিশন গুলো দেখায়, যে কেউ চিন্তা করতেছে যে কি হয়েছে, বা এরকম, তখন একটা ব্যাকগ্রাউন্ড প্রিভিয়াস একটা হিস্টোরিতে নিয়ে যায়, তখন দেখায় যে এরকম এরকম হইতেছে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো সাধারণত এরকম ইফেক্ট গুলো ইউজ করে ব্যবহার করা। আহ, তারপরে হচ্ছে এখন এইখানে দেখো, যখন আমি যেই ট্র্যাকটা আমি সিলেক্ট করতেছি, ওই ট্র্যাকটার দেখো এই যে এই, আচ্ছা আমি প্রপার্টিসটা একটু সরাই দিই। তখন হচ্ছে আমার এইটাতে দেখো এই যে 6টা, আমার হচ্ছে 1 2 3 আহ, 4 5 6 7 8টা, আটটা হচ্ছে এই যে একদম আহ গোল গোল একটা সিম্বল আসতেছে। এটা যখন আমি কার্সরটা এখানে নিচ্ছি, তখন এটা ফিল হচ্ছে, আর যখন আমি সরাই ফেলতেছি, তখন এটা
ওই অবস্থায় দেখা যাচ্ছে। তো আমি এই যে ক্লিপগুলো আছে, আমি চাইলে এই ক্লিপগুলো বড় ছোটও করতে পারি। আমি যদি এটা একটু টানি তাহলে এটা হচ্ছে বড় হয়ে যাবে, আমি যদি আবার এটা একটু ছোট করি তাহলে এটা ছোট হয়ে যাবে। এখন আমি এই যে দেখো একটা একটা এখানে নিলাম, এখন আমি চাচ্ছি এরকম, এটা এরকম এখানে নিলাম। এখন আমি চাইলে এখানে আরো অনেকগুলা এই যে কি বলে, ধরো এটা নিলাম, আচ্ছা, এটা হচ্ছে এখানে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটা আমার হচ্ছে একটার উপরে দিতে হবে, তাইলে হচ্ছে হবে। হ্যাঁ, আমি আরেকটা ট্র্যাক অ্যাড করে নিলাম। এখানে এখানে তুমি চাইলে যে প্লাস সাইন যেটা আছে এটাতে ক্লিক করে ট্র্যাক গুলো অ্যাড করে নিতে পারো, চাইলে এখান থেকেই আবার বাদ দিতে পারো। তো আমি হচ্ছে এখানে আরেকটা ট্র্যাক নিলাম, আমি এই ট্র্যাকটাকে আবার উপরে নিয়ে যেতে চাই। এই যে আমি চাচ্ছি যে এই একটা স্ক্রিনের মধ্যে আমার চারটা আলাদা আলাদা স্ক্রিনে ভিডিও প্লে হবে। তো আমি হচ্ছে তিনটা করলাম, আর একটা আমি করে নিই, এখান থেকে একটু কাইটে নিই আমি, এখান থেকে একটু কাটলে আমার আর একটা ভিডিও হবে। তো আমি হচ্ছে ওইটাও এখানে নিলাম। আচ্ছা, এখন আমি এই যে ভিডিওটা, এইটা আবার আমি হচ্ছে এইখানে নিয়ে আসলাম। এখন দেখো, এখন যদি আমি এটা প্লে করি দেখবো চারটা স্ক্রিনে আলাদা আলাদা ভাবে যে চারটা ভিডিও একই সময় প্লে হচ্ছে। তো এইগুলো হয়তো তোমরা এরকম অনেক সময় দেখছো বিভিন্ন টিভিতে বা ইউটিউব বা ফেসবুকে, এরকম ভিডিওগুলো তোমরা দেখছো যে এরকম একটা স্ক্রিনের মধ্যে অনেকগুলা এই দেখা যায়। দেখো এই যে ফার্স্টে যেটা আমরা ট্র্যাক করে যে ভিডিওটা আছে, সেই ভিডিওটা আমার কিন্তু শেষ হয়ে গেছে, যার কারণে ওইটা কিন্তু এখানে ব্লাঙ্ক দেখাচ্ছে যখন আমার এটা শেষ হয়ে গেছে। আর ফার্স্টের বাকি যেই তিনটে রয়েছে সেই তিনটে কিন্তু আবার দেখাচ্ছে, কারণ এটা আমার ডিউরেশনটা এখানেই শেষ। তো আমি যদি এটা এইগুলা যদি আমি একই লেন্থের নিতাম তাহলে এরকম লাস্টে চারটাই আমাকে কিন্তু শো করতো। তো এই হচ্ছে একটা গেল। তো এরপরে হচ্ছে আমরা ধরো কি করব, আমি হচ্ছে এখন এগুলা ডিলিট করে দেই, ডিলিট করে আবার আগের যে ভিডিওটা সেই ভিডিওতে আমি চলে যাই। আমি হচ্ছে এখান থেকে সবগুলো ডিলিট করে দিলাম, এই যে আমার মেইন যে ভিডিওটা সেটাই আমি নিয়ে আসলাম এখানে। আচ্ছা, এইটা এখন এখানে এরকমই আছে। এখন এখান থেকে আমি বললাম কি যে এটা একটু আমি যদি একটু বড় করতে চাই বা একটু ছোট করতে চাই, তাহলে যেভাবে ইচ্ছা সেভাবে আমি চেষ্টা করব সবসময় যে আমার রেশিও, আমার এই যে ভিডিওটা যেই রেশিওতে আছে ওই রেশিওতে আমি বড় ছোট করতে। কেননা আমি যদি আমার ইচ্ছে মতো বড় ছোট করি, দেখো আমি যদি এখান থেকে এরকম এটা হচ্ছে রেশিওতে যে বড় ছোট হচ্ছে, এখন আমি চাইতেছি এটা আচ্ছা রেশিও লক লক করা আছে সম্ভবত, এই যে দেখো এখন এই আচ্ছা উপরের যে টুলটা এটা হচ্ছে সিলেকশন টুল, আর এটা হচ্ছে এই যে আমি যেটা ফার্স্টের কথা বললাম যে আমার এখানে যে গোল গোল আটটা যেই পয়েন্ট দেখাচ্ছে, তো ওই পয়েন্ট গুলা দিয়ে হচ্ছে এই এই মূলত এইটা এইটা দিয়ে হচ্ছে আমি এই যে ভিডিও গুলা বা এখানে যে অবজেক্ট গুলো আছে সেগুলো আমি এরকম চেঞ্জ করতে পারবো বা টেনে বড় করতে পারবো, এরকম যে কোনো কম ইচ্ছা তোমার সেরকম তুমি করতে পারবা। আচ্ছা, আর এটা হচ্ছে হ্যান্ড টুল, এটা দিয়ে মূলত এরকম মুভ করে। এটা এটা তেমন কাজ নেই, এটা আমার দরকার নেই। আর এটা হচ্ছে মনে হয় সম্ভবত ক্রপ টুল, এটা দিয়ে হচ্ছে ক্রপ করে সম্ভবত, হ্যাঁ এটা দিয়ে হচ্ছে ক্রপ করে। হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে তোমার এই যে এই তোমার এই যে ভিডিও, আচ্ছা আরেকটা জিনিস দেখাই। এখানে আমরা এই যে লেফট সাইডে একদম উপরে ফাইলে ক্লিক করলে প্রজেক্ট সেটিং এখানে গেলে আমার যে এই যে ভিডিওটা এখানে যতটুকু অংশ জুড়ে দেখাচ্ছে সেটা কত রেশিওতে আছে বা সেটা কোন ফরম্যাটে আছে সেটা ডিটেইলস আমরা হচ্ছে এই যে প্রজেক্ট সেটিং এ গেলে আমরা সেটা দেখতে পারবো। ধর এখানে দেয়া আছে ক্যানভাস ডাইমেনশন, অর্থাৎ এই যে আমাদের এই যে আহ প্রিভিউটা যেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ক্যানভাসটার রেশিওটা হচ্ছে এখন 1920 এবং 1080-তে, এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার আছে কালোতে। এখন আমি চাইলে এটা অন্য কালারও করে দিতে পারবো। ঠিক আছে, তো আমি ধরো এখানে একটু গ্রে করে দিলাম। আচ্ছা, এরপরে আছে ফ্রেম রেট। এটা আমরা ফ্রেম রেটটা তোমরা হয়তো জানো যে এফপিএস, ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ পার সেকেন্ডে সে কতগুলো ফ্রেম আমাকে দেখাবে। নর্মালি সাধারণত এগুলা 30 এফপিএস এই থাকে, তারপরে যদি তুমি বাড়াইতে কমাইতে চাও এটা হচ্ছে যখন তুমি ভিডিওটা শুট করবে তার উপর ডিপেন্ড করবে যে তুমি হচ্ছে কত এফপিএস এ এই ভিডিওটা রেন্ডার করবে, বা এই ভিডিওটা তুমি এখানে কত এফপিএস এ তুমি এডিট করবা, সেটা হচ্ছে তুমি যে ভিডিওটা মেইন ভিডিওটা যেটা নিবে তার উপর ডিপেন্ড করবে। তো যেহেতু এই ভিডিওটা 30 এফপিএস আছে, আমি 30 এফপিএস রাখি। আর 60 এফপিএস করলে তখন এই ভিডিওটা দেখতে, যখন আমরা এটা রেন্ডার করে ফাইনালি এটা এক্সপোর্ট করব তখন হচ্ছে এটা একটু একটু খারাপ লাগবে। সেজন্য আমরা হচ্ছে 30 এফপিএস রাখি সাধারণত।
কম এফপিএস এর গুলাকে বেশি এফপিএস এ নিলে একটু খারাপ লাগে, কিন্তু যেগুলো বেশি এফপিএস আছে সেগুলো আমি কম এফপিএস এ নিয়ে আসলে তেমন কোনো সমস্যা হয় না। তো এখান থেকে আমরা হচ্ছে ওই এই যে আমার যেই কি বলে যেই প্রিভিউ উইন্ডোটা আছে বা এই যেটা ক্যানভাস বলে যেটা, সেটার যে সাইজটা সেটা আমরা দেখে নিলাম। তো আমরা হচ্ছে এখান থেকে এই যে ক্রপ যে ব্যাপারটা সেটা আমরা দেখলাম। ধরো ইউটিউবের ভিডিও গুলা কি করা থাকে, ধরো এরকম উপরে একটু দেখো, আমরা যখন আগে কিন্তু এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালো ছিল, আমি কিন্তু এখন এই যে গ্রে করে দিলাম, এখন কিন্তু এটা গ্রে দেখাচ্ছে। তো আমি আবার কালো করি এটা, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা কালো হয়ে গেছে অটোমেটিক। যে ইউটিউবের ভিডিও গুলা কি থাকে, এরকম উপরে নিচে কালো থাকে, আর এই যে মাঝখানে হচ্ছে এরকম, সম্ভবত এরকমই থাকে, হ্যাঁ। তো এই যে তুমি যদি চাও যে না আমি ওইভাবে ভিডিওটা দেখাবো, তাহলে তুমি এই কাজটাও করতে পারো, অথবা এই ভিডিওটা এইভাবে বড় ছোট করেও তুমি দেখাইতে পারো। যে না আমার হয়তো এটাতে যখন তুমি কাট করছো তখন দেখো এই যে নিচের কিছু অংশ কেটে যাচ্ছে, উপরের কিছু অংশ কেটে যাচ্ছে, তো এটা না করে তুমি হয়তো এখান থেকে তুমি একটু বড় ছোট করে নিতেও পারো। যে আমি হচ্ছে এখান থেকে একটু বড় ছোট করে নিই, ধরো আমি এইটুকু কমাইলাম, এখান থেকে একটু কমাইলাম। এই যে এখন দেখো ভিডিওটা অলমোস্ট আগের মতোই আছে, শুধু আমি হচ্ছে কি করছি, পরে একটু জাস্ট ছোট করে দিয়েছি। এখন কিন্তু রেশিও তোমার চেঞ্জ হয় না, আর হচ্ছে এটা দেখতেও খারাপ লাগতেছে না ওইভাবে। তা আমি যদি উল্টাপাল্টা রেশিওতে করি তখন কিন্তু এই জিনিসটা খারাপ লাগবে। তো আমি আবার এটাকে আগের অবস্থায় নিয়ে যাই। তো এরপরে হচ্ছে আমাদের এখানে অ্যানোটেশন, আমি হচ্ছে অ্যানোটেশনে যাই একটু। এখানে ধরো আমি এখানে যেই টেমপ্লেট গুলো দেওয়া আছে, আমি এগুলো না ইউজ করে আমি একদম সিম্পল যেটা সেইটা নেই। আমি এখান থেকে এই এই যে একটা যে কোনো একটা টেমপ্লেট আমি হচ্ছে যে কোনো একটা ট্র্যাকে নিব। এখন এই লেখাটা আমার কতক্ষণ ধরে আমার স্ক্রিনে থাকবে, সেইটা মূলত আমার এই যে যেই অংশটুকু, এই অংশটুকু যে যতটুকু অংশ জুড়ে আছে, ও হচ্ছে ওইটা আমাকে ডিফাইন করে। ধরো এখানে আমি যখন এই এই যে টাইম লাইনের যে স্ক্রল বারটা এটা যখন নিয়ে আসতেছি, তখন আমাকে ও দেখাচ্ছে 4.25 মিলি সেকেন্ড সম্ভবত, 4 সেকেন্ড নাকি, আমি একটু দেখি কি সেকেন্ড হিসেবে আছে। 2 3, হ্যাঁ 4 সেকেন্ড। 4 সেকেন্ডের মতো ও আমাকে এই লেখাটা আমার 4 সেকেন্ডের মতো আমার স্ক্রিনে থাকবে। তো এই লেখাটাকে আমি চাচ্ছি যে এখানে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডও সাদা, আবার আমার লেখাও সাদা, আমি চাচ্ছি এটা একটু চেঞ্জ করতে। আচ্ছা, আমি হচ্ছে দুইটাই সিলেক্ট হয়ে আছে, আমি হচ্ছে একটা সিলেক্ট করে নেই। সিলেক্ট করে এটা একটু এখানে নিয়ে নিলাম। আচ্ছা, আবার এটা সিলেক্ট হয়ে গেছে, একটু বলতে। আচ্ছা, এখানে কন্ট্রোল জেড দিয়ে তুমি হচ্ছে আবার ওই যে আন্ডু রিডু এগুলো করতে পারবা। কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে আন্ডু করে, আর রিডু হচ্ছে কন্ট্রোল ওয়াই দিয়ে। ঠিক আছে। তো আমি হচ্ছে কন্ট্রোল, যেহেতু এটা আমার সিলেক্ট হয় নাই, আমার সরে যাচ্ছিল, সেহেতু আমি যে কন্ট্রোল জেড দিয়ে এটা ঠিক করে নিলাম। তো এখানে আমি এই এই যে লেখাটা, এখন আমি হচ্ছে লেখাটা চেঞ্জ করবো। এখানে আমি এবিসি না লিখে অন্য কিছু লেখা দিতে যাচ্ছি। এখন আমি যেই লেখাটা চেঞ্জ করবো, ধরো এখানে আরো অনেক লেখা নিলাম, ধরো এই আরেকটা নিলাম, আরো একটা নিলাম। এখন আমি যেই লেখাটা চেঞ্জ করব, ওই লেখাটা সিলেক্ট করে এই যে প্রপার্টিসে ক্লিক করলে ওই লেখার ডিটেলস আমার এখানে চলে আসবে, যে ওইটা কোন ফন্টে আছে। এখানে ফন্টের নামটা দেখা যাবে, দেখে মন্টসর্যাট, তারপর হচ্ছে এটা কি রেগুলার নাকি ইটালিক নাকি বোল্ড, এটা দেখাচ্ছে। আমি এটা একটু বোল্ড করে নিলাম। তারপর হচ্ছে আমি কি কালার, এখানে এই যে স্ট্রোক, এটা হচ্ছে স্ট্রোক কালার। আচ্ছা, স্ট্রোক কালারটা দেখতেছি, আগে হচ্ছে আমি হচ্ছে ফন্টের কালারটা চেঞ্জ করি। আর আমি ফন্টের কালারটা অন্য একটা কালার দিই। আচ্ছা, এটা হচ্ছে আমি ধরো ফন্টের কালার দিলাম। এখন স্ট্রোকটা কি, স্ট্রোকটা হচ্ছে এটার বাইরে একটা, ও হচ্ছে স্ট্রোক সাইজটা দিলে এই যে এটা হচ্ছে স্ট্রোক, মূলত এটা কি বলে স্ট্রোক। আমি হচ্ছে যেটা একটু রেড করে ধরো এবিসি এটা দিয়ে দিলাম। এরপরে আমি হচ্ছে এখানে উম এটা লেখাটা আমি চেঞ্জ করবো। এখানে ডাবল ক্লিক করলে এখানে আমি ধরো এখানে লিখলাম
আচ্ছা, এটা লিখে দিলাম। এখন এটা দেখো একটু গায়ে গায়ে লেগে আছে, আমি চাচ্ছি এটা এইভাবে না থাকুক। আমি সেজন্য এখানে দেখো ভার্টিক্যাল স্পেসিং আর হরিজন্টাল স্পেসিং দেওয়া আছে। এখন আমি এটা হচ্ছে আহ, কোন দিকে স্পেসিং করব, এটা হচ্ছে হরিজন্টালি স্পেসিং করব। আচ্ছা, এটা সিলেক্ট করে নিতে হবে সম্ভবত। হ্যাঁ, এই যে যখন আমি এটা দেখো হরিজন্টাল স্পেসিং আমি করতেছি, তখন কিন্তু ও একটু ছোট হয়ে যাচ্ছে। এটার কারণ কি? কারণ হচ্ছে এই যে আমার যে ও হচ্ছে এই বাউন্ডারির মধ্যে ও হচ্ছে বড় ছোট হচ্ছে। এখন এটা যদি আমি বড় করি তাইলে আবার আগের অবস্থায় চলে যাবে। ঠিক আছে, এখন আমি হচ্ছে এখান থেকে ফন্ট সাইজটা একটু বড় করে দেই। এখানে যে ফন্ট সাইজ, এটা হচ্ছে ফন্ট সাইজ, আমার এটা বড় হয়ে গেল। আর স্ট্রোকও চাইলে আমি একটু বাড়াই দিতে পারবো। আবার আমার স্পেসিংটা একটু বেশি হয়ে গেছে, আমি একটু কমাই দিই। এই যে এখন ধরো আমি এটা দিলাম। এখন আমি চাচ্ছি যে এই যে লেখাটা, এই লেখাটা আমার, আচ্ছা আমি একটু প্রপার্টিসটা সরাই দিই, আমার এখানে আর দরকার নেই। আমি চাইলে ফন্টও চেঞ্জ করতে পারি এখান থেকে। ফন্টে ক্লিক করলে একটু টাইম লাগে, সেজন্য আমি এটা দেখাইতে চাইছিলাম না। এই যে পিসি হ্যাং হয়ে যেতেছে। আচ্ছা, এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করে নিতে পারি। এখানে হাজার হাজার ফন্ট আছে, আর এটাই নেই। এই যে এটা ফন্টটা চেঞ্জ হয়ে গেল। এরকম আমি যে কোনো ফন্ট আমি এখান থেকে ইচ্ছে নিতে পারি। এখন আমি চাচ্ছি যে এই যে লেখাটা, এই লেখাটা একটু আহ একটু অন্য স্টাইলে আমার সামনে আসুক। দেখো আমি ভিডিওটা প্লে করি, ও 4 সেকেন্ড ও যেরকম আছে ওরকমই থাকে। এই যে ওর কোনো নড়াচড়া নেই। এটা একটু দেখতে কেমন লাগতেছে? আমি চাচ্ছি যে এটা 4 সেকেন্ড না হোক, 2 সেকেন্ডের মতো হোক ধরো। এই যে 2 সেকেন্ড একটু বেশি, আমি হচ্ছে এটা। এখন এখানে আমি হচ্ছে কিছু ট্রানজিশন ইউজ করতে পারি। এই যে ট্রানজিশন গুলো কি আমি হচ্ছে একটু দেখাই, তাহলে বুঝতে পারবো। ধরো আমি হচ্ছে এখানে একটা কার্ড ফ্লিপ, এইটা নেই, এই ট্রানজিশনের উপরে কার্ড ফ্লিপ নিলাম। এখন দেখো আমি এইটাতে যখন ক্লিক করতেছি তখন সেট আপ লেখাটা একটু স্টাইল করে 2 সেকেন্ডের মধ্যে আসলো, আবার চলে গেল। তো এই যে ট্রানজিশন, এই ট্রানজিশন গুলো ভিডিওতেও করা যায়, আবার বা কোনো লেখার মধ্যেও করা যায়। ধরো আমি যদি এই ট্রানজিশনটা আমি ভিডিওতে দেই, ধরো এই ভিডিওর ফার্স্টে আমি এই ট্রানজিশনটা দিলাম। এখন আমি ভিডিওটা প্লে করি, দেখো এখন ভিডিওটা কিভাবে আসতেছে। আচ্ছা, এইগুলা হচ্ছে ট্রানজিশন। এখন আমি এখানে অন্য অন্য আরো অনেক যে ট্রানজিশন গুলো আমার দেয়া আছে, সেই ট্রানজিশন গুলো আমি চাইলে ব্যবহার করতে পারি। টাইমলাইনটা একটু ছোট হয়ে গেছে, এই যে আমার পাশ। তা কন্ট্রোল, পিসি কন্ট্রোল ধরে মাউসের যেই তোমার যেই ই আছে, সেটা যদি তুমি হচ্ছে স্ক্রোল করো, সেটা হচ্ছে এই যে তোমার এই টাইম লাইনটা বড় ছোট হবে আর কি। তো তোমাকে একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সময় পর্যন্ত তোমার এই টাইম লাইনে তুমি দেখতে পারবে। তো আমার যেহেতু এই এখানে কার্সরটা আমার হচ্ছে সিলেক্ট করতে পারতেছিলাম না, সেজন্য আমি হচ্ছে এটা একটু বড় করে নিলাম। এটা বড় করে আমি হচ্ছে এটা ডিলিট করে দিব এখান থেকে। আমি ধরো অন্য একটা কোনো ইফেক্ট আমি ইউজ করতে চাই। ধরো এখানে একটা এই যে অ্যানিমেটেড মোজাইক, এটা যদি use করি, আমি যদি একটু ধরো বেশি সময় নিলাম, বেশি সময় ধরে ইউজ করতে চাই, ধরো এখানে আমি 4 সেকেন্ড পর্যন্ত ইউজ করতে চাই বা 5 সেকেন্ড, যে 5 সেকেন্ড পর্যন্ত ইউজ করতে চাই, তাহলে আমি এটা ওই পর্যন্ত বাড়াই কমাই নেব। এই যে দেখো একটা এখানে একটা মোজাইক একটা আমাকে কি দিচ্ছে, একটা ইফেক্ট দিচ্ছে এখানে। তো এগুলা হচ্ছে তোমার এই যে ট্রানজিশনের, বা এখানে আরো অনেক ট্রানজিশন আছে দেখো, কতগুলা ট্রানজিশন অভাব নেই। এরকম ট্রানজিশন গুলো এখান থেকে ইউজ করা যাইতে পারে। তারপরে এই যে একটা হেক্সাগন ট্রানজিশন ট্রানজিশন, এটা একটু দিয়ে দেখি কেমন। এই যে দেখো, হেক্সাগোনাল একটা ইফেক্ট এখানে দিচ্ছে, আর সেই সাথে সাথে ভিডিওটা শুরু হইতেছে। তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে এগুলো আমরা এই যে টেক্সট বলো বা ভিডিও বলো বা উম, লেখা বলো বা অন্যান্য যে যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা এগুলা ইউজ করতে পারি। এখন আমার এই যেটা বলতেছিলাম যে আমি হচ্ছে এখানে আবার ভিডিও ট্রানজিশনটা সরাই দিই। যেমন সিম্পল ভাবে আমার হচ্ছে এরকম একটা লেখা এখানে আছে, এটা আমার ভালো লাগতেছে না, এই জন্য আমি এই যে ট্রানজিশন গুলো আছে, এই ট্রানজিশন গুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি। এখন যখন আমরা যদি
প্রিমিয়ার প্রো যখন ইউজ ইউজ করবো বা ইউজ ইউজ করলে তখন এইগুলো আমরা হচ্ছে অনেকগুলো হচ্ছে আমরা নিজেরাই তৈরি করতে পারবো। আর একদম যদি ভালো করে এগুলা তৈরি করতে চাও যে আমি এই ট্রানজিশন গুলো তৈরি করব, তাহলে সেক্ষেত্রে তোমাকে হচ্ছে আফটার ইফেক্টের কাজ শিখতে হবে, অ্যাডোবি আফটার ইফেক্টস। সেটা থেকে তোমার এইগুলো একদম খুব সুন্দরভাবে এগুলো করা যায়। আর ওইটার কাজটা অনেক মজা, কিন্তু ওইটা আপাতত তোমাদের এখন আহ যদি কেউ শিখতে চাও শিখতে পারো। তবে আমার মনে হয় এখন না শেখাই ভালো। আপাতত এইগুলা শিখো, এগুলা শিখলে পরবর্তীতে ওইগুলা শিখতে তোমাদের সুবিধা হবে। তো আমরা হচ্ছে এই যেটা বলতেছিলাম যে এই লেখার ক্ষেত্রে আমি হচ্ছে যে ট্রানজিশন গুলা এইভাবে ব্যবহার করতে পারি। এই লেখাটা আমি কোথায় নিব কি করব সেটা আমি হচ্ছে এই যে জাস্ট এই লেখাটা আমার আগে হচ্ছে যে আমার ট্র্যাক থেকে আমার হচ্ছে আমার অবজেক্টটা আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলে আমি হচ্ছে ওইটা আমি আমার ইচ্ছা মতো মুভ করাইতে পারবো। আর ওইটা যদি আমি সিলেক্ট করে না নিই তাহলে হয়তো ধরো আমি আমার ভিডিওতে সিলেক্ট করা, তখন আমি এটা করতে পারবো না, তখন ভিডিওটাও মুভ করবে, তখন একটু সমস্যা হয়ে যাবে। সেজন্য আমরা হচ্ছে যেটা আমরা যেটা নিয়ে আমরা কাজ করব আগে দেখবো সেটা হচ্ছে সিলেক্ট করা আছে কিনা। তো আমি হচ্ছে ভিজুয়াল ইফেক্টসে যাই। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ব্লেন্ড মোড, তারপর হচ্ছে ব্লার রিজিয়ন, বর্ডার, কালার অ্যাডজাস্টমেন্ট। আমি হচ্ছে ধরো এখানে একটু কালার অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিই। আমি হচ্ছে আমার ভিডিও ক্লিপটা আমি হচ্ছে এখান থেকে আমার টেক্সট ইফেক্টটা সরাইয়ে একটু কালার অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিই। ধরো আমি এই যে আমার ভিডিওতে কালার অ্যাডজাস্টমেন্ট দিলাম। এখন কালার অ্যাডজাস্টমেন্ট তখন ধরো এখানে তোমার হচ্ছে যখনই আমি এটা দিয়েছি, দেখো আগে ছিল হচ্ছে আমার এটা কালার ভিডিও, এখন দেখো এটা হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো এই যে এখানে যেই তোমার যেই ইফেক্ট গুলো দেওয়া আছে এগুলো মূলত হচ্ছে এরকম তোমার ভিডিওকে আর একটু সুন্দর করার জন্য। বা আমরা যখন দেখা গেছে ভিডিওগুলো শুট করি তখন আলো ঠিক মতো পড়ে না, বা ভিউটা সুন্দরভাবে আসে না, তখন এগুলো অ্যাডজাস্ট করার জন্য আমরা হচ্ছে এগুলো ব্যবহার করি। তো আমি হচ্ছে এখানে ধরো এইটা যখন আমি এই যে কালার যেইটা আমি দিলাম এখানে ধরো সেটা জুম হয়ে গেছে, সরি, যখন আমি এটা দিলাম তখন হচ্ছে এখানে দেখো আমার এই যে কালার অ্যাডজাস্টমেন্ট, এই যে ভিডিও প্লেব্যাকের পরে কালার অ্যাডজাস্টমেন্ট একটা অপশন চলে আসছে। এখানে রেঞ্জ আছে গ্রে অল, গ্রে শ্যাডোজ, রেড শ্যাডোজ, গ্রিন শ্যাডোজ। ধরো আমি এক একটা 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 সিলেক্ট করি এখানে। টাইম লাইনটা একটু অন্যরকম হয়ে গেল। আচ্ছা, এখন আমি এখান থেকে সিলেক্ট করে নেই। তাহলে হচ্ছে এখানে ধরো আমি এই যে গ্রে শ্যাডোজ, এখানে আমি একটা একটা দেখো এটা যখন আমি মুভ করতেছি আমার ভিডিওর কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এটা মূলত কাজই হচ্ছে এগুলা। এখান থেকে এখানে তোমার হচ্ছে যে ব্রাইটনেস বাড়াইতে কমাইতে পারবা। যখন তুমি ব্রাইটনেস কমাইতেছো তখন দেখো একদম পুরো কালো হয়ে যাচ্ছে, যখন একটু বাড়াইতেছো একটু এই এই অবস্থা দেখতে ভালো লাগতেছে। এরকম তুমি অন্যান্য ভিডিওর ক্ষেত্রে যখন কাজগুলো করবে তখন দেখবা। আমি যেহেতু একটা অ্যানিমেশন নিয়েছি এটাতে কালারও কম, আর এটাতে হচ্ছে দেখতেও অতটা ভালো বোঝা যাচ্ছে না। পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করবো একটা ভালো একটা ক্লিপ নিয়ে তোমাদের হচ্ছে এটা দেখানোর জন্য। তো এখানে হচ্ছে এই যে ইজ ইন ইজ আউট, এটা হচ্ছে আমি আহ, এটা এটা পরের ক্লাসে আমরা আলোচনা করব। আপাতত আমি এই যে বেসিক কাজগুলো এটা হচ্ছে দেখাই দিই। ইজ ইন ইজ আউটটা এটা হচ্ছে তোমাদেরকে আমি পরবর্তী ক্লাসে দেখাই দেবো। আচ্ছা, এরপরে আমি একটা অন্য একটা কালার এটা আমি বাদ দিয়ে দিই। ধরো এখান থেকে আমি এই যে ক্রস চিহ্নতে ক্লিক করলে ওইটা আমার চলে যাবে। আমি ধরো ক্লিপ স্পিড বাড়াইতে চাচ্ছি না, আমি একটু কালারাইজ করি। আচ্ছা, আমি কালারাইজটা করে দেখি কি অবস্থা। আচ্ছা, এটা একদম ভয়ঙ্কর অবস্থা। আমি হচ্ছে এখান থেকে কালারটা চেঞ্জ করে নিলে আমার ওইখানকার যে কালার সেটা হচ্ছে দেখো চেঞ্জ হচ্ছে। তো এটা হচ্ছে মূলত এই কালারাইজের কাজ হচ্ছে এটা। এখন ইন্টেন্সিটি দিয়ে আমি হচ্ছে এটা একটু বাড়াইতে কমাইতে পারবো। যখন আমার ফার্স্টে কি অবস্থায় ছিল, একদম খুবই বাজে ছিল দেখো দেখতে। এখন আমি এখান থেকে একটু কমাইলে জিনিসটা আমার একটু দেখতে ভালো লাগতেছে। আমার যখন একটু দেখা গেছে ব্যাকগ্রাউন্ড একটু আমার সবুজ দরকার, তখন আমি এখান থেকে এটা সবুজ নিয়ে একটু ইন্টেন্সিটি বাড়াই কমাই দেখলাম যে আমার আমার যেই ফুটেজটা সেটা সুন্দর লাগতেছে কিনা বা সেটা কেমন লাগতেছে।
তো এখানেও ইজ ইন ইউজার ইজ আউট এই ব্যাপারটা আছে, সেটা নিয়ে আমি পরবর্তীতে আবার কথা বলবো। আহ তো এরপরে ধরো এখানে আরো ক্লিপ, এই যে ক্লিপ স্পিড, আমি ধরো ধরো কোনো একটা ক্লিপের আমি স্পিড বাড়াইতে চাচ্ছি বা কমাইতে চাচ্ছি, তখন হচ্ছে আমরা ক্লিপ স্পিডটা ব্যবহার করব। আচ্ছা, ক্লিপ স্পিড এই যে ক্লিপ স্পিড, এখানে হচ্ছে আমি এই যে দেখো অন এক গুণ, এখন এক গুণ মানে হচ্ছে এটা যে অবস্থা আছে সেই অবস্থায় থাকবে। এখন এটার আমি যদি একটু বাড়াই, ধরো আমি এটারে 2 গুণ করে দিই, এখন এটা আগের তুলনায় ফাস্ট যাবে। এই যে দেখো ফাস্ট, কত ফাস্ট চলতেছে এটা। তো এটা হচ্ছে আবার ধরো কোথাও আমার একটু কোনো একটা ক্লিপে আমার একটু স্লো করা লাগতেছে, তখন 0.5 দিয়ে দিলাম, তখন এটা আস্তে 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 যাবে। এই যে দেখো খুব আস্তে কাজ করতেছে। তো এইটা হচ্ছে আমার ক্লিপ স্পিডটার কাজ। এরপরে কালার অ্যাডজাস্টমেন্ট, তারপরে আমরা হচ্ছে কালার টিন, কালার, আচ্ছা বর্ডার, এটা দিয়ে হচ্ছে না সম্ভবত আমি সবগুলা দেখি নাই, আমিও এখন দেখতেছি। এখানে হচ্ছে এটা আমার সম্ভবত এই যে ভিডিও ক্লিপটা আছে সেটাতে বর্ডার দেওয়ার জন্য মূলত মনে হয় এটা এই কাজ, এই বর্ডারটা ইউজ করা হয়। আচ্ছা বর্ডারটা সম্ভব, এই যে বর্ডার আসছে। আচ্ছা বর্ডার, হ্যাঁ এটারই কাজ এটা। আচ্ছা বর্ডারের কালারটা চেঞ্জ করে দিলে বোঝা যাবে। বর্ডারটা রেড করে দিলাম, আর বর্ডারের থিকনেসটা হচ্ছে এটা বর্ডারটা কত মোটা বা চিকন হবে। যে আমি এটা হচ্ছে এই যে আহ বড় ছোট করতেছি তখন এটা বাড়তেছে, তো আমি চাইলে এই বর্ডারও ব্যবহার করতে পারবো। তারপর ইউজ আলফা, আলফাতে কি কি, এটা আলফাতে একটু দেখো একটু রাউন্ড কর্নার তৈরি হয়েছে, এটাই সম্ভবত ইউজ আলফা, কিন্তু এটা সম্ভবত অন্য কোনো ক্ষেত্রে ইউজ আলফাটা ব্যবহার করা হয়, আমি সঠিক জানি না এটা সম্পর্কে। তারপরেও এই যেহেতু রাউন্ড কর্নার হইতেছে, আমি ধরে নিচ্ছি যেটা রাউন্ড কর্নার রাউন্ড করার জন্য এই ইউজ আলফাটা ব্যবহার করা হয়। কিন্তু অন্যান্য ক্ষেত্রে এই ইউজ আলফাটা আসলে রাউন্ড কর্নারের জন্য ব্যবহার করা হয় না। এটা তোমার হচ্ছে যখন আমরা কালার নিয়ে কাজ করি তখন এই আলফাটা হচ্ছে ইউজ করা হয়। তো যাই হোক, তো তারপরে হচ্ছে ব্লার রিজিয়ন, আমরা হচ্ছে এটা দিয়ে কোনো একটা অবজেক্ট বা কোনো একটা স্থান বা কোনো একটা লেখা আমরা চাইলে সেটা কি করতে পারি, এটা ব্লার করে দিতে পারি। তো এই যে ব্লার রিজনটা আমি হচ্ছে আহ কতটুকু, কোথায় কতটুকু আমার ব্লার করা দরকার সেটা হচ্ছে আমরা এটা দিয়ে করবো। দেখো এটা যখন আমি বাড়াচ্ছি কমাচ্ছি তখন একবার স্পষ্ট হচ্ছে, আবার একদম অস্পষ্ট হচ্ছে। দেখো আমি যখন কমাচ্ছি তখন এই যে পিছনের অনলাইন লেখাটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, আমি যখন বাড়াচ্ছি তখন অনলাইন লেখাটা এখন একদম দেখাই যাচ্ছে না। তো এটা আমি রেক্ট্যাঙ্গেল চাচ্ছি নাকি ওভাল শেপে চাচ্ছি, যখন ওভাল শেপ করবো তখন এটা গোল হয়ে যাবে। তারপরে রেক্ট্যাঙ্গেল চাইলে সেটা রেক্ট্যাঙ্গেল হবে। আবার ওভালে নিয়ে আমি যদি এটা, এখানে আবার ডিগ্রিও দেওয়া আছে, ধরো আমি একটু দিয়ে দেখি এখানে কি হয়। 45 ডিগ্রিতে কিছুই হচ্ছে না, 38, এখানে হচ্ছে না কিছু। রেক্ট্যাঙ্গেল দিয়ে দিই, আচ্ছা ও রেক্ট্যাঙ্গেলে দিলে তখন এটা যেহেতু গোল জিনিসটা ওটা ঘুরলেও আমরা বুঝতেছি না, এই জন্য হচ্ছে এই এখানে তোমার অ্যাঙ্গেলটাও দিয়ে দেওয়া হয়েছে, যে আমি যখন এটা কি করবো তখন এটা আমার যে অ্যাঙ্গেলে দরকার সেই অ্যাঙ্গেলে আমাকে হচ্ছে এটা শো করবে, যে ব্লার যে অপশনটা সেটা। তো আমি যেটা জিরো ছিল আমি জিরোতেই রেখে দিচ্ছি। আচ্ছা এখন এখানে ইনভার্ট করলে দেখো, আমি ইনভার্টে যখন ক্লিক করতেছি তখন হচ্ছে আমার আমার যতটুকু অংশ আমার ব্লার ছিল ওইটা বাদে বাদ বাকি অংশটুকু ব্লার হয়ে গেছে। তো আমরা যেহেতু আমাদের ইনভার্ট দরকার নেই, আমরা এটা হচ্ছে ইনভার্ট এভাবে রাখছি। কর্নারটা হচ্ছে, কর্নারটা কি রাউন্ড হচ্ছে? হ্যাঁ কর্নারটা একটু রাউন্ড হচ্ছে। এই কর্নারটা যখন আমি বাড়াচ্ছি তখন কর্নারটা রাউন্ড হচ্ছে, আবার কমছে। এই যে দেখো এটা একদম 100 করলে এই অবস্থা আসতেছে। তো আমাদের আর ফেদার্সটা হচ্ছে যখন, এই যে দেখো আমি যখন বাড়াচ্ছি কমাচ্ছি তখন কিন্তু ফেদার যে জিনিসটা এটা বোঝা যাচ্ছে যে আমার বাইরের যে অংশটা আর আর আমার বেলার যেই অংশটা, সেই অংশ দুইটার সাথে একটা তোমার ইফেক্ট তৈরি করা, যে ওইটা যেন একদম আমার মধ্য অংশে একদম পুরোপুরি ব্লার, এরপর আমার বাইরে আস্তে আস্তে এটা একটু একটু কম ব্লার হইতেছে। অর্থাৎ এই যে দুইটা পরিবেশের সাথে ও একটা সামঞ্জস্য রক্ষা করতেছে, একটা ব্লার অংশের সাথে আর একটা ক্লিয়ার অংশের সাথে। এইটা হচ্ছে মূলত এই ফেদারটা দিয়ে এই কাজটা করে। যখন আমি এটা আহ তোমার হচ্ছে প্লাস
এর দিকে নিচ্ছি তখন হচ্ছে এটা বড় হয়ে ও বাইরের অংশটার সাথে ও অ্যাডজাস্ট হইতেছে, আর যখন আমি এটা ছোট করতেছি বা এটা মাইনাসের দিকে যাচ্ছে তখন ও ছোট হয়ে বাইরের অংশটার দিকে সাথে আর কি ও কি করতেছে, ওটা অ্যাডজাস্ট হইতেছে। তো এখানেও ইজ ইন ইজ আউট এই ব্যাপারটা আছে। তো এগুলা, এটা নিয়ে আমি হচ্ছে পরে কথা। টিন্ট এটা হচ্ছে আমি যে এটা যখন অন্য কোনো কালার ইউজ করবো, দেখো এই যে এই আমার ব্লারের যে অংশটা সেটা কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। এইটা হচ্ছে মূলত এই টিন্টের কাজ। এই যে দেখো, ও হচ্ছে একটা কালারের একটা, আমি যেই কালারই নেই না কেন ওই কালারের একদম যেই কি বলে হোয়াইট যে অংশটা ওইটারই মূলত টিন্ট বলে আর কি। তো ওই অংশটা হচ্ছে ও নিয়ে নিচ্ছে। ধরো আমি যদি কোনো গাঢ় গাঢ় কালারও ইউজ করি, ও কিন্তু গাঢ় হচ্ছে না, ও কিন্তু এই হালকাই থাকতেছে। আর অপাসিটিটা হচ্ছে এই যে এই কালারটা দেখো, আমি যখন এই কালারটা একদম কি করলাম, আহ একদম অপাসিটি যখন 100% করলাম তখন কিন্তু এই কালারটাও আমাকে একদম ক্লিয়ার দেখাচ্ছে। আর যখন আমি এই অপাসিটি কমাই দিচ্ছি তখন কিন্তু কালারটা আমাকে ওইভাবে আহ দেখাচ্ছে না, কালারটা একটু ফেড হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ব্লার রিজিয়নের কাজ। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখার বাকি আছে, এই ব্লারটা কি আমি শুধু মাঝখানেই করতে পারবো? ব্লারটা তো আমার অন্য জায়গায় দরকার হইতে পারে, সেক্ষেত্রে আমি কি করব? এখানে এরকম কোনো অপশন নাই, থাকার তো কথা। আচ্ছা, আমি সিলেক্ট বাটন দিয়ে ক্লিক, হ্যাঁ এই জাস্ট আমি যখন সিলেক্ট করলাম, আচ্ছা তারপরে হচ্ছে না। হ্যাঁ এই যে হচ্ছে। আচ্ছা, এটা পিসি অনেক স্লো হয়ে যাচ্ছে এগুলো নিয়ে কাজ করতে গেলে। আমি ধরো আরেকটু ছোট করলাম, সেক্ষেত্রে ছোট করা যাবে এই যে। আমি কোনো একটা অংশে যে এই অংশটা আমি ব্লার করতে যাচ্ছি, তাহলে হচ্ছে এটা এখানে নিয়ে যাবে এই যে। তো এটা হচ্ছে আমি এখানে হচ্ছে যে হ্যান্ড টুল আমার সিলেক্ট করা ছিল সেজন্য আমি ফার্স্টের দিকে পাইনি। এটা হচ্ছে এই যে তোমার সিলেক্ট টুল যেটা সেটা হচ্ছে সিলেক্ট করে নিতে হবে। তো এটা সিলেক্ট করে নিলে আমরা হচ্ছে এই যে ব্লার যে অংশটা সেটা হচ্ছে আমরা মুভ করাইতে পারবো, আমরা যেখানে ইচ্ছা সেখানে আমরা এটা ব্যবহার করতে পারবো। ধর আমি এখানে দিতে চাই, আমি এখানে দিয়ে দিলাম। একটু বড় করতে চাই, একটু বড় করে নিই। এটা হচ্ছে ব্লারের যেই যেটা সেটার কাজ। তো এখানে দেখো এই যে মাস্ক একটা অপশন আছে, এই মাস্কিংটা হচ্ছে তোমার এই যে প্রিমিয়ার প্রোতে এটা হচ্ছে তোমার ওই যে পেন টুলটা ইউজ করে মাস্কিংটা করা লাগে। আর এখানে তোমাকে বাই ডিফল্ট দিয়ে দিছে তুমি এই মাস্কিংটা। এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে এগুলো নিয়ে কথা বলবো। আমি এই ক্লাসে আর আর বেশি কিছু আজকে বলবো না। আহ, আজকে এ পর্যন্তই। যতটুকু পড়াইছি বুঝতে পারছো তোমরা? অনেক কিছু পড়ানোর আছে, আমি আসলে এত কিছু দেখিও নাই। আমি আমি প্রিমিয়ার প্রোটা ইউজ করি সাধারণত, তোমাদের ক্লাস না লাগবে সেজন্য আমি হচ্ছে আজকে হচ্ছে এটা নিলাম। আহ, মূলত আজকে এটা পড়ানোর জন্য তোমাদের এই ক্যাম্পটা এটা ডাউনলোড করছি। আচ্ছা, ক্লাস আবার দেখতে হবে। হ্যাঁ, ক্লাস একটু দেখে নিও সম্ভব হইলে। আর নেক্সট ক্লাসে আশা করি যে ক্লিয়ার হয়ে যাবে, নেক্সট ক্লাস যদি করতে পারো। তোমাদের যেহেতু পরীক্ষা চলতেছে এই জন্য ক্লাসগুলো ঠিক মতো করতে পারতেছো না, এটা একটা সমস্যা। যাই হোক, তোমাদের আগেও একটু আহ তোমরা ক্লাসেও হয়তো তোমাদের স্কুলের যে ক্লাস সেগুলোতে তোমরা পড়ছো, আবার তোমাদের পরীক্ষা আসছিল তোমাদের কিছু না কিছু জানা আছে। তো উম আর একটু আমি যদি আরেকটু দেখাই দিই তাহলে তোমরা আরেকটু ভালো করে হয়তো বুঝতে পারবে। তোমাদের এত হামুড়ি ভাবে এগুলো শেখার দরকার নেই, অন্তত জাস্ট বেসিক যে জ্ঞানটুকু না জানলেই না সেটুকু তোমাদেরকে শেখানো আমি চেষ্টা করতেছি। আর হচ্ছে ডিটেলসে আমি একটু বলার চেষ্টা করি, যদি তোমরা কেউ শিখতে চাও সেক্ষেত্রে যেন তোমাদের আহ কোথাও ঘাটতি না থাকে, সেজন্য মূলত আমি একটু ডিটেলসে পড়াইতেছি। তো যাই হোক, ভালো থাকো সবাই, নেক্সট ক্লাসে দেখা হবে। আহ আল্লাহ হাফেজ।